রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে সেক্টরটা, সেখানে বরাদ্দ থাকতো বাজেটের মাত্র 50 কোটি টাকা। 50 কোটি টাকায় তো চিটাও ভিজে না। একটা দীর্ঘ লেন্দি একটা প্রসেসের মধ্যে আমাদের দেশের গবেষণাটা ঢুকে যায়, যার কারণে একটা মানুষ তার একটা গবেষকের মাথায় যখন একটা আইডিয়া আসে, তার একটা টিম যখন একটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ শুরু করে, সেটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে নিয়ে একটা পেপার বের করতে করতে তার এত বেশি সময় লেগে যায় যে সেটা যদি বিফলে যায়, সামহাও যদি গবেষণাটা সফল না হয়, তাহলে কিন্তু তাকে অনেক বড় পে করতে হয়। তো সেই জায়গা থেকে বাংলাদেশে তো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একদমই প্রাইমারি ফোকাস হওয়া উচিত ছিল প্রাথমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, আর দ্বিতীয়ত আমাদের এই যে গবেষণা ব্যবস্থা। এখন আমরা যদি মনে করি যে বাংলাদেশে, কিন্তু আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা বিষয়ে কোনো ধরনের সংস্কার কমিশন গঠন করেনি। আমি ওয়াহিদ স্যারকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে এখনো পর্যন্ত কেন কোনো ধরনের শিক্ষা সংস্কার কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হলো না। আর দ্বিতীয়ত, বাংলাদেশে 2020-21 সালে পর্যন্ত দেখা গিয়েছিল আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে সেক্টরটা, সেখানে বরাদ্দ থাকতো বাজেটের মাত্র 50 কোটি টাকা। 50 কোটি টাকায় তো চিটাও ভিজে না। বিশেষ করে আপনি যদি বায়োকেমিস্ট্রি বা এই ধরনের রিসার্চ ফিল্ডে যান, শত শত কোটি টাকা লাগে এক একটা প্রজেক্ট রান করতে। তো সেই জায়গায় আমাদের সরকার গোটা বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে শুধুমাত্র 50 কোটি টাকা দেয়। এটা এই পরিস্থিতি থেকে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কি গবেষণা বিষয়ে কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, যে বাংলাদেশে আজকে থেকে 20 বছর পর বা 30 বছর পর বাংলাদেশের গবেষণা ফিল্ডের ফ্রেমওয়ার্কটা কী হবে, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি কোনো পরিকল্পনা নিয়েছে কিনা, সেটা আমার আসলে জানার একটা ইচ্ছা।